গুড মর্নিং আজকে শনিবার। আজকে আমি একটা নতুন রাইডে বেরিয়েছি, যদিও আজকে সম্পূর্ণ একা আছে, কেউ যেতে পারেননি। যাবো একটা নতুন জায়গা একটা এক্সপ্লোর করব, ঝাড়গ্রাম। দেখি কতদূর কি যাওয়া যায়। আর বাইক, মেন জিনিস হচ্ছে আমার বাইকটা নতুন। তো দেখি এই ব্যাগে কত দূর যাওয়া যায়। বেসিক্যালি রয়্যাল এনফিল্ডটা নিয়ে প্রতিদিন অফিস যেতাম, প্রচুর তেল খরচা হয়ে যেত। তা ভাবলাম কি গাড়ি কিনে শাইনটাই কিনলাম। তো আজকে ভাবলাম শাইনটা নিয়ে বেরিয়ে পড়ি, 125 সিসি কেমন দেয় দেখি। ন্যাশনাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি। আজকে একটা প্রবলেম আছে, আমার গাড়িতে ভেবেছিলাম চার্জার আছে, দেখি চার্জিংয়ের পোর্টটা অন্য। যদিও আমি পাওয়ার ব্যাংক নিয়েছি, দেখা যাক। রয়্যাল এনফিল্ড চালিয়ে অভ্যাস, এই গাড়িটা কীরকম হালকা হালকা লাগছে, কিন্তু গাড়িটা খুব স্মুথ। দ্বিতীয় হুগলি সেতু ধরছি। সকালে হুগলি ব্রিজটা দেখো খালি, কি সুন্দর লাগছে। রাত্রিবেলা আরো সুন্দর লাগে। আমরা বাইকাররা কিছু মানি না, মানে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার অপশন আছে আমাদের। পুরো জ্যামটা কাটিয়ে চলে আসলো। ও বাবা, রাস্তা জ্যাম, সব নামাজ পড়ছে, এক সাইড পুরো বন্ধ করে দিয়েছে। আমাদের জুলাই আগস্ট মাসে আর একটা প্রোগ্রাম আছে, জায়গাটার নাম বলছি না, কিন্তু খুব সুন্দর। তোমরা যদি কেউ জয়েন করতে চাও সেই প্রোগ্রামে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। যদিও ওয়ান ডে প্রোগ্রাম হবে না, একদিন আমরা থাকবো ওখানে। সাঁতরাগাছি ঝিল, এদিকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। কি সৌভাগ্য, আজকে কোনো জ্যামই নেই। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনটা দেখো কি সুন্দর করেছে, কিন্তু এখন এই কিছু পোর্শন কাজ অনেকদিন ধরে পেন্ডিং পড়ে আছে, কেন হচ্ছে না জানি না। অবস্থা দেখো কি অবস্থা, জলে ভর্তি। কোনো সময় গাড়ি পিছন চললে চার চাকার নিচের দিকে খেয়াল করে চলবে, কারণ ওরা গর্তগুলোকে অ্যাভয়েড করে মাঝখান দিয়ে পাস করে দেয়। আমরা কিন্তু পারবো না। চা খাওয়ার দোকান ঠিক পেলাম না, দেখি আর একটু এগিয়ে যাই, রোদটা পার করি, তারপর বসে চা খাবো। আমার এক কলিগ থাকে এখানে, জায়গাটার নাম পাঁচলা, মাজিদ বলে একটা কলিগ থাকে আমার। কোলাঘাট ট্রেন যাচ্ছে। আজকে আমাদের সেকেন্ড টোল এইটা, এখনো খড়গপুর ঢুকতে পারেনি।
এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, আমাদের দ্বিতীয় টোল আজকের। চারদিকে গ্রিনারিটা দেখো, খালি সবুজ হয়ে আছে। আমার আরে পরের ট্যুরটা যেটা হবে সেটা আরও সুন্দর লাগবে, কারণ সেটা বর্ষাকালে পরে আসবো আমি, জঙ্গল আরও সুন্দর লাগবে। কি সুন্দর না, দেখুন চারদিকটা। জীবনে কতটা সময় বাঁচবো, এই গ্রাম মাটি এগুলোকে উপভোগ করুন, বাইরে বেরুন, দেখুন আমাদের ভারতবর্ষটা কত সুন্দর। ঘরে বসে থাকলে হবে? দেখেছ ঝাড়গ্রাম আর 13। ওয়েলকাম টু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। এই জায়গাটা যাচ্ছি সে একটা গ্রাম, গ্রামটার নাম খোয়াবগাঁও। একটা বিশেষত্ব আছে, সেগুলো হচ্ছে গ্রামটার দেওয়ালে। অনেকদিন ধরে আশেপাশে ভাবছিলাম, আসা হচ্ছিল না। দেখি এখন গ্রামটা কি কি দেখতে পাই। এখান থেকে খোয়াবগাঁও শুরু হচ্ছে, আমরা এবার বাঁ দিকে ঢুকবো। রাস্তাটা দেখো কোন দিক দিয়ে যাচ্ছি, পুরো মাটি আর চারদিকে গরু চড়ছে। সম্পূর্ণ বালি বালি দেওয়া আছে, তাই গাড়ি এখানে একটু সাবধানে চালাতে হবে। কাকিমা কাজ করছে, কাকিমাকে জিজ্ঞেস করা যায়। খোয়াব গ্রামটা এদিকে, গ্রামের রাস্তায় ঢুকছি কিরকম দেখো। একজনকে জিজ্ঞেস করলাম, সেই বলে দিল যে খোয়াব গ্রামটা এইদিকেই পড়বে। ঝিঝি পোকার ডাক। এখানটা আসলাম, আমি ভুল করে অন্য জায়গায় ঢুকে গেছি। গ্রামটা আসলে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। আমি ওটা রিসর্টে ঢুকে গেছিলাম, চারদিকে পুরো ঝিঝি পোকার ডাক। জায়গাটা দেখো খালি, পুরো অ্যাডভেঞ্চারের মতো রাস্তা। গ্রামটা কেউ বুঝতে পারছে না, সবাইকে বলতে হলো যে দেওয়ালের মধ্যে আঁকা আছে, তারপরেই বলতে পারলো। বাঁ দিকে যেতে হবে মনে হয় সম্ভবত। গ্রামগুলো দেখো খালি, খোয়াবগাঁও। গ্রামটা শুরু হচ্ছে এখান থেকে, এই দেখো গ্রামে কি সুন্দর সুন্দর নানা রকম ছবি আঁকা দেওয়ালে। এরা সম্পূর্ণ নিজেরা এই ছবিটা আঁকে। সত্যজিৎ রায়। এত সুন্দর গ্রাম, আমরা অনেকেই হয়তো আসিনি। এখানে দেখো কাজ হচ্ছে, একটা মারুতি অমনিও আছে। এখানে আদিবাসীদের সব ছবি আঁকা, ওদের চুলো
এদিকে রাম সীতা ছবি আঁকা। অনেক ধরে আশেপাশে করছিলাম, আজকে যদিও 3-4 জনকে বলেছিলাম কিন্তু কেউ আসতে পারলো না, তাই ভাবলাম না আমি যাব। এখানে লেখাও আছে খোয়াবগা। এটা এরকম করে জীবন ধারণ করে, যদিও এতে অন্যান্য কাজ আছে কিন্তু এখানে এটা রাধা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। কলকাতা বড় বড় জায়গা না ঘুরে এইসব গ্রামে ঘুরবেন। এরা জীবন যুদ্ধের সাথে অনেক বেশি লড়াই করে বেড়ায়, এদেরকে একটু সাহায্য করবেন। আমি যতটুকু পারলাম করলাম। তাহলে এবার আমার নেক্সট জায়গা হচ্ছে চিল্কাগড় রাজবাড়ি, তারপর কনক দুর্গা টেম্পল, তারপর বাড়ি। তো এখন চিল্কাগড় রাজবাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে ওই 8 ঘন্টা মতো দেখাচ্ছে। তাহলে সঙ্গে থাকো। এই রাস্তা ডেভেলপ হচ্ছে, শুনশান পুরো। জঙ্গলটা দিয়ে আসছি, একটা লোক পর্যন্ত নেই, পুরো ফাঁকা শুনশান। আমি একাই চালাচ্ছি গাড়ি। ঝিঝি পোকার ডাক। অল্পটুকু গেলে যদি মেন রোড পাবো। এই তো লোক পেয়েছি, গরু চড়াচ্ছে। খোয়াবগাঁও ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি চিল্কাগড় রাজবাড়ির দিকে। গ্রামের ভাঙা রাস্তা পার করার পরে একটা ভালো রাস্তা উঠলাম এখন জঙ্গলের মধ্যে। দেখি কতদূর ভালো রাস্তা পাই। চিল্কাগড় রাজবাড়ি, পুরনো রাজবাড়ি এটা। যত সম্ভব চারদিকটা ভেঙে গেছে, টেম্পেলটা আছে। এখানে একটা মন্দির আছে। এই ভগ্নাবশেষে আমরা ঢুকছি। পিছন দিকে এগুলো দেখো কিরকম করে সব ভেঙে পড়েছে। বাপ রে বাপ। ওম নমঃ শিবায়।
আর ভালো তো হ্যাঁ কবে আসলে কালকে? হুম হ্যাঁ জানি না কি কবে আসবে কালকে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সম্ভবত হস্তক্ষেপ করে নিয়েছে। এখন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে জাম্বনি ICDS প্রজেক্ট চিল্কাগড় ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানে সম্ভবত মানে এখন মেলা হয়, সব দিকটা ওই জন্য ইয়ে করে দেওয়া। বিশাল বড় রাজবাড়ি, পুরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলটাকে হস্তক্ষেপ করে নিয়েছে। ওদেরই সব গাড়ি টাড়ি রাখা আছে। চিল্কাগড় দেখা হয়ে গেল, রাজবাড়ি। এবার যাচ্ছি কনক দুর্গা টেম্পলের ওখানে, ওটাই আমার আজকে লাস্ট ডেস্টিনেশন। কনক দুর্গা টেম্পল দেখবো, দুপুরে লাঞ্চ করব, বাড়ি চলে যাব। এই জায়গাটা দেখো খালি কি সুন্দর, সব চান করছে এখানে গরমের মধ্যে। এখান থেকে লেফট সাইড নেব, ঢুকবো আমি কনক দুর্গা টেম্পল। এই হচ্ছে কনক দুর্গা টেম্পলের গেট। কনক দুর্গা টেম্পলের ভিতরে আমরা ঢুকে গেছি জঙ্গলটার মধ্যে। এই ভিতর দিয়ে যাব কনক দুর্গা টেম্পলে। চারদিকে ঝিঝি পোকার ডাক। এই যে কনক দুর্গা মন্দির চিল্কাগড়, প্লাস্টিক মুক্ত এলাকা। মন্দিরে যাওয়ার রাস্তা, মন্দিরের দিকে এগাচ্ছি। ওই যে বাইরে এক জায়গায় পার্কিং করতে হয়, ওখানে পার্কিংটা দিয়ে আমার মন্দিরের দিকে এগোচ্ছি। এটা মন্দিরের ভিতরে ঢোকার রাস্তাটা এরকম। কনক দুর্গা টেম্পল, এখানে সব হনুমানরা সব বসে আছে। পুরো জঙ্গলের মাঝখানে টেম্পলটা, চারদিকে জঙ্গল। প্রায় 800 মিটার মতো হেঁটে আসলাম আমরা, এসে তারপর এই টেম্পল এখানে এসেছি। বাড়ি ফেরার পালা, এবার বাড়ি ফিরে আসছি। আজকের ট্যুর আমার মতো এখনো পর্যন্ত শেষ হয়নি, যদিও এখনো বাড়ি ফিরিনি। খোয়াব গ্রামটা খুব ভালো লেগেছে। খোয়াব গ্রামে যখন ছবি তুলছিলাম তখন একজন বয়স্ক লোক বললো যে এখানে কিছু দান করো, কারণ এই বাচ্চারা উৎসাহিত হয়, রং কিনতে হয়, ওরা নিজেরাই ইয়ে করে। তাই ওখানে কিছু টাকাও দিলাম।
অল্পটুকু যতটুকু ওদের আমার সামর্থ্য মতো। সব জায়গাগুলো অলরেডি পপুলার, সেগুলোর থেকে আমার মতে যেগুলো এখনো উন্নত হয়নি গ্রামগুলো, এগুলো ভিজিট করা ভালো, কারণ এগুলোকেও তুলে আনতে হবে, এদের জীবনযাপনকে আরও উন্নত মানের করতে হবে।